এই যে ভাই, রাজবাড়ি যাব, ঈদ উপলক্ষে কি টিকিটের দাম কি বরাবরের মতো বাড়াইছেন নাকি? না ভাই, রমজান মাসে মানুষ বাড়ি গিয়ে বাবা মার সাথে ঈদ করবে, সেখানে আমি কেন বাধা হব? কিয়ামতের দিন যদি আল্লাহ আমারে প্রশ্ন করে কেন মানুষের কষ্টের সুযোগ নিছিলা, তখন কি বলবো? তাই রমজান মাস উপলক্ষে ভাড়া আগের থেকে অনেক কমাই দিছি। আল্লাহ দেয়া রহমতের উপর ভরসা রাখলে অভাব হয় না। আলহামদুলিল্লাহ ভাই, তাহলে আমার একটা টিকিট দেন ভাই। হ্যাঁ নেন ভাই। আব্বা, 2 দিন পরে তুই ঈদ, তাই ভাবতেছিলাম কি পরিবারের সবাইকে নিয়ে মার্কেটে যাব। তুমি ভাই বোনকে নিয়ে রেডি হও, আমি একটু ফ্রেশ হয়ে চলো মার্কেটে যাই। আচ্ছা ঠিক আছে বাজান, তাই করো। চাচা, আমার বোনের জন্য একটা 3 পিস দেখান। দেখো মা, তোমার কোনটা পছন্দ হয়? ভাইয়া, এই 3 পিসটা বেশি পছন্দ হচ্ছে, এটাই আমার লাগবে। রমজান চাচা, আমার ছোট বোন তো এই 3 পিসটা পছন্দ করছে। গত মাসে তো এরকম একটা 3 পিসের দাম 2500 টাকা চাইছিলেন, তা এখন কেমন কি চাচা? আরে মন, রমজান মাস তো ইবাদতের মাস, নিজেকে শুদ্ধ করার মাস। ব্যবসার চেয়ে আল্লাহর সন্তুষ্টি বড়। তাই এই রমজান মাস উপলক্ষে এটার দাম এখন মাত্র 1500 টাকা। বলেন কি ভাই, রমজান মাসে তো জিনিসপত্রের দাম বাড়ে, আর আপনি 1000 টাকা কমাই দিলেন, আপনার লস হবে না? বাইরে সারা বছর তো ব্যবসাই করলাম, এই 1 মাস চাই মানুষ যেন মুখে হাসি নিয়ে ঈদ করতে পারে। এছাড়াও অনেক গরিব মানুষ আছে যারা টাকা পয়সার জন্য বাচ্চা কাচ্চার নতুন জামা কাপড় কিনে দিতে পারে না। তাই আমি এবার ভাবছি রমজান মাসে সীমিত পরিমাণ লাভে বিক্রি করব, যাতে সবাই হাসি খুশিতে ঈদ পালন করতে পারে। ঈদ যেন শুধু বড়লোকদের না হয়, ঈদ হবে ধনী গরিব সবার। আরে ভাই, কবরে তো ব্যবসার মুনাফা যাবে না, যাবে আমল। আল্লাহর ভয় অন্তরে থাকলে রোজাদারদের ঠকানো যায় না। এই অল্প লাভে যে বরকত, পাহাড় সমান মুনাফাতেও এই বরকত নাই। আলহামদুলিল্লাহ চাচা, অনেক খুশি হইলাম। তাহলে আমার বোনের জন্য এই 3 পিসটা প্যাকেট করে দেন। এই ব্যাগ দাও তো একটা। আব্বু, টাকাটা দিয়ে দাও। আসি চাচা। আব্বু, তাহলে তুই ঈদের মার্কেট তো করাই হলো, আর রেদে তুই এই যে 3 পিসটা নিয়ে বাসায় চলে যাও ওদেরকে নিয়ে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, চলো আমরা ফল কিনে নিয়ে আসি। চল। আসসালামু আলাইকুম সোহেল কাকা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ইফতার করার জন্য খেজুর আর মালটা লাগবে, তা দাম কি সে আগের মতো আকাশচুম্বী আছে নাকি? না রে বাতিজা, রমজান মাসে ফলের দাম একটু কম, আগের থেকে অনেক কমে বিক্রি করতেছি। এই মালটা আগে 300 টাকা বিক্রি করতাম, এখন 180 টাকা বিক্রি করতেছি। কি কোন ভাই, আপনার লস হচ্ছে না? সবাই তো এই রমজান মাস উপলক্ষে 2 পয়সা কামিয়ে নেয়। পরকালে লাভটা এলো আগে, রিজিক তো আল্লাহর হাতে। রোজাদারদের সস্তা ফল খাওয়ানোই তো আমার ভাগ্যের ব্যাপার। আমি চাই আমার সামান্য সারে যদি একজন রোজাদার তৃপ্তি পায়, তবে কাল হাসরের ময়দানে আল্লাহ যেন আমার প্রতি সদয় হয়। আলহামদুলিল্লাহ চাচা, শুনে খুব খুশি হলাম। তাহলে ভাই খেজুর আর মালটা দিন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আব্বু, ওই যে দেখো উজ্জ্বল কাকা দুধ বিক্রি করতেছে। উজ্জ্বল কাকা তো 100 টাকার নিচে কখনো দুধ বিক্রি করে নাই। দুধ তো কিনতে হবে, চলো যাই উজ্জ্বল কাকার কাছে। আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই। ওয়ালাইকুম আসসালাম। উজ্জ্বল ভাই, কি খবর? দুধের কেজি কত? ভাই, রমজান মাস উপলক্ষে দুধ তো মাত্র 60 টাকা কেজি করে বিক্রি করতেছি। বলেন কি উজ্জ্বল ভাই, আপনি তো সবে বরাতে 120 টাকা কেজি দুধ বিক্রি করলেন, হঠাৎ এরকম পরিবর্তন? ভাইরে, অনেক তো দামি দামি দুধ বিক্রি করলাম,
রাতে যখন যাই নামাজে দাঁড়াই তখন মনে হইলো যদি কালকেই আমি মারা যাই তাহলে আমি উপর আল্লাহর কাছে আমি কি জবাব দেব। তাই এই রমজানে আমি সিদ্ধান্ত নিয়েছি এই ব্যবসার থেকে আল্লাহর ভয়কে আমি বেশি বড় করে দেখব। এই রোজাদার মানুষ সেহরিতে দুধ খাবে, এই দুধ খাওয়ার ওসিলায় যদি আমার আখিরাতে মুক্তি দেয় আল্লাহ, আর দুনিয়ার সম্পদ তো দুনিয়ায় পড়ে থাকবে, আখিরাতে তো কোনো কাজে লাগবে না। চাচা, আপনি ঠিকই কইছেন। সবাই যদি আপনার মতো হইতো তাহলে সমাজটা কত ভালো হইতো। কাকা, তাহলে 1 কেজি দুধ আমাদের দেন। তাহলে তো 1 কেজি দুধই আছে, এই নাও, তোমরাই নাও তাইলে দুধটা। আচ্ছা ঠিক ঠিক আছে আছে, কাকা। আচ্ছা ভালো থাইকো। কিরে মন মন খারাপ করে দাঁড়াইছিস কে? এবার তো ঈদে সবকিছু কম দামে কেনাকাটা করলি, তোর তো খুশি হওয়ার কথা। খুশি তো হইতাম রে অরূপ, যদি এটা স্বপ্ন না হয়ে বাস্তব হইতো। যদি আমাদের অন্তরে সবার মনে যদি আল্লাহর ভয় থাকতো, তবে কোনো মধ্যবিত্তকে ইফতারের সময় দাঁড়িয়ে বাজারে গিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হতো না। আসলে ভিডিওটিতে যা দেখলেন, আসলে রমজান মাসটা এমন হওয়াই উচিত ছিল। রমজান শুধু রোজা রাখার মাসই নয়, এটা হচ্ছে মানবতা, সততা এবং আল্লাহর ভয়কে মনে জাগানোর মাস। এই মাস আমাদের শেখায় মানুষকে ঠকিয়ে নয়, বরং সহজ করে দিয়ে সুখ ভাগাভাগি করতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক ব্যবসায়ী এই পবিত্র মাসকে বেশি লাভের সুযোগ হিসেবে দেখে। যদি আমাদের অন্তরের ভিতর সত্যিকারের তাকওয়া থাকতো, তাহলে রমজান হতো ধনী গরিব ও আনন্দের মাস। রমজানের আসল শিক্ষা মানুষের কষ্ট বাড়ানো নয়, মানুষের মুখে হাসি ফোটানো। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্রত্যেকটি ব্যবসায়ী ভাইদের ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।